হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা ভিডিও করছি। আজকে কদিন ধরে বলছিলাম মাকে ওই একটা জিনিস আনতে আর কি। তো সেই জিনিসটা অনেকদিন মার হয়ে ওঠেনি, মা অনেক কাজ করছিল বলে মার হয়ে ওঠেনি। তো আজকে বিকেলবেলায় গিয়ে মা সেই জিনিসটা নিয়ে এলো। খুবই একটা সুস্বাদু জিনিস, খেতে খুবই ভালো লাগে। তোমরা কি কোনোদিনও এই জিনিসটা খেয়েছো? তোমরা কি দেখে বলো। আমার তো খুব ভালো লাগে। এই গরমের সময় মানে মানুষ ধরো একটু তেতো একটু টক এইসব জিনিস খেতে ইচ্ছে হয় মানুষের। অতিরিক্ত গরমে অন্য কিছু খাওয়া যায় না, অতটাও ভালো লাগে না। তাই জন্য আর আমি এমনি বেশি তেতো খেতে পারি না। এই ধরো বেশি তেতো বেশি টক খেতে পারি না। মোটামুটি টক আমাদের বাড়িতে আছে, মাঝে মাঝে হয়। এই গরমের সময় ডাল তরকারিতে একটু টক দেওয়া হয়। তেতো জিনিস বলতে আমার বিশেষ কিছু তেতো জিনিস ভালো লাগে না। এই হচ্ছে এই ধরনের কিছু মানে অতিরিক্ত তেতো জিনিস আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য আমি মাকে কদিন ধরে বলছিলাম একটা জিনিস আছে যেটা হালকা তেতো, খেতেও খুব ভালো, আর গরমের সময় তো খুব ভালো লাগে ওটা খেতে। তো মা বিকেলবেলা গিয়ে নিয়ে এসছে, অনেক নিয়ে এসছে। সেগুলো এখন ছড়তে হবে, কালকে ধুতে হবে, মা ধোবে ধুয়ে। হ্যাঁ, ধুতে হবে, মা ধোবে ধুয়ে কালকে আবার রোদ্দুরে দেবে, দিয়ে ওইটাকে মোটামুটি হালকা শুকিয়ে রেখে দেবে। আর অল্প অল্প করে ভেজে খেতে হয়। সেটা কী বলো তো তোমরা? তোমরা কি বলতে পারবে সেটা কি? বলতে পারবে না সবাই। খায় না, মানে আগে আগে তো কেউ খেত না। এখন এখন দেখছি গাছের জিনিস, সেটা গাছ থেকে আনতে হচ্ছে। একদমই থাকছে না, গাছ একদম ভেঙে চুরে একাকার করে দিচ্ছে। প্রায় প্রত্যেকেই খেতে শিখে গেছে, প্রত্যেকেই নিয়ে যায় বাড়িতে রেখে দেয়। আর যেহেতু এই জিনিসটা বারবার করে গাছে উঠতে পারবে না, মানে সারা বছরের জন্য বা 3-4 মাসের জন্য এটা গাছে থাকে না। সারা বছর তো দূরের কথা, 3-4 মাসের জন্যও থাকে না, 1 মাসের মতো থাকে গাছে। তারপরে মানে ফল হয়ে যায়, ফুল থেকে। এটা হচ্ছে একটা গাছের ফুল। তো সেটা হচ্ছে ফল হয়ে যায়, সেই জন্য আর পাওয়া যায় না। পরে মাঝখানে থাকে 1 মাসের মতো। তার মধ্যেই যেহেতু প্রত্যেকে খেতে শিখে গেছে, তাই মানে একটাও গাছ আমাদের এখানে, একটাও গাছ বাকি নেই যেটা কিনা ভেঙে একদম প্রত্যেকটা ডাল ভেঙে একদম সব গুঁড়ো করে দিয়েছে। যাকে বলে গাছ নষ্ট করে দিয়েছে। দেখলেও খুব কষ্ট লাগে। গাছগুলো কেমন মতো হয়ে যায়, একদম বড় বড় ডাল ভেঙে নষ্ট করে দেয়। যেটা করা উচিত নয়, যেটুকুনি দরকার সেটুকুনি আনলাম, ঠিক আছে, গাছটাও নষ্ট করে দেয়। তবে আমার মা ওরকম করেনি। আমার মা একটা বড় আঁকশি বাড়ি করেছে, সেটা দিয়েই মানে পেরে নিয়ে এসছে, টেনে টেনে ডাল টেনে টেনে পেরে নিয়ে এসছে। তো এই জিনিসটা তোমরা যদি কখনো খেয়ে না থাকো, তাহলে তোমাদের কাছাকাছি যাদের গ্রামে বাড়ি তাদের তো অবশ্যই আছে, এসব গাছ তো অবশ্যই আছে। তোমরা একবার ট্রাই করে দেখো, এই জিনিসটা খেয়ে দেখো, ঠিক আছে? তোমরা একবার নিয়ে আর এই গরমের সময় একটুখানি খেয়ে দেখো। যদি ভালো না লাগে তখন আমাকে বলো। আমি মনে করি যে সবাইয়েরই ভালো লাগবে। তাই জন্যই এখন সবাই খেতে শিখেছে। হ্যাঁ, অল্প অল্প করে খেতে শিখেছে, এখন তো সবাই খেতে শিখেছে। ওই জন্য গাছেদের এই হাল। না দেখলে তোমরা বুঝতে পারবে না যে গাছেদের কী অবস্থা হচ্ছে, শুধুমাত্র এইটা খাওয়ার জন্য। যেহেতু বছরে একবার ফুলটা হয় আর কি। ফলটা খাই না, কেউ খাই কিনা আমি জানি না, ফলটা মানে খাওয়া যায় না। যাই হোক, ফুলটা যেহেতু বছরে একবারই তো হয়, প্রত্যেক গাছের ফুলই একবারই হয়, এরও হয়, তবে এর বেশি দিন থাকে না। ওই মাসখানেক হয়তো থাকবে, তারপরে ফল হয়ে যায়। ঠিক আছে, সেই 1 মাসের মধ্যেই পেড়ে আনতে হবে, জানো। এনে তারপরে শুকিয়ে রোদে দিয়ে একটু ঝরঝরে মতো হয়ে গেলে, ধুয়ে রোদে দিয়ে ঝরঝরের মতো হয়ে গেলে সেটা আমরা রেখে দিই, যত্ন করে রেখে দিই 3-4 মাস ধরে। মানে মোটামুটি গরম যতদিন থাকে ততদিন পর্যন্ত ওই ফুলটাকেই আমরা ভেজে ভেজে ওটা খেতে হয়। ঠিক আছে, ভেজে হালকা অল্প তেলের মধ্যে ভেজে একটু লালচে লালচে ভাব হয়ে গেলে সেটা তুলে নিয়ে আলু সেদ্ধর সঙ্গে মেখে খেতে হয়। ওই দিয়েই তোমার 1 থালা ভাত খাওয়া যাবে। সত্যি বলছি, কোনো দিন খেয়ে দেখো। তোমরা দেখো জিনিসটা কী। এতক্ষণে এত কথা বললাম, তোমরা দেখো জিনিসটা কী। এটা কি বলো তো? তোমরা কি কেউ বলতে পারবে? এটা কি তোমরা কি কেউ বলতে পারবে কি গাছের ফুল বলো? এটা কি গাছের ফুল?
আচ্ছা, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কি গাছের ফুল, এর তো পাতা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিম ফুল, ঠিক আছে, এটা হচ্ছে নিম ফুল। তা আমরা এই পাতাটা খাবো না, পাতাটা খায় আমার মা, পাতাটা অতিরিক্ত তেতো বলে আমি খাই না, আমি পছন্দ করি না একদমই। অতিরিক্ত তেতো কোনো জিনিসই আমি খাই না। ওই জন্য আমার জন্য মাকে বারবার বলে বলে মা খায়, মা খুব পছন্দ করে এই ফুলটা, মা একটু বেশি তেতো খায়। যাই হোক, এই ফুলটা ওই আমার জন্য নিয়ে এসছে, বাড়িতে থাকবে পুরো গরমের 3-4 মাস আমি খাবো, সবাই খাবে, আমি একটু বেশি পছন্দ করি আর কি ফুলটা। তো এই ফুলটা তোমরা যদি কোনো দিনও কেউ না খেয়ে থাকো, একবার খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে বলে যে আমি মিথ্যা কথা বলছি। এই ফুলটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আর খাওয়ার প্রসেস হচ্ছে, খাওয়ার আগে আমি বলে দিই, প্রথমে যখন নিয়ে আসবে গাছ থেকে, যখন নিয়ে আসবে তখন এটাকে ভালো করে ধুয়ে এই পাতাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে রোদে দেবে, একদিন রোদে দিয়ে এইগুলো ছাড়িয়ে নেবে। যেমন ধরো আমি একটু আগে করছিলাম, এখন করা উচিত নয়, মানে আগে ভালো করে ধুয়ে তারপরে রোদে দিয়ে তারপরে ছাড়াতে হয়। এই যে এরকম করে নিতে হয়, এই যে এরকম করে নিতে হয়, এরকমভাবে বের করে নিতে হয় এইগুলো। হ্যাঁ, একটু ধুয়ে তারপরে একটু রোদে দিয়ে তবে এইরকমভাবে বের করে নিতে হয়। এইরকমভাবে বের করে নিয়ে আর একবার দুবার রোদে দিলে, হালকা রোদে, খুব রোদে নয়, তাহলে ইয়ে হয়ে যাবে, মানে একদম খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, হালকা রোদে মোটামুটি 2-3 বার দেবে, দিয়ে তারপরে তুমি যত্ন করে যেখানে খুশি রাখতে পারো, তোমার যেখানে রাখলে সুবিধা হবে আর কি, তুমি সেখানে রাখতে পারো। রেখে যখন তোমার খেতে ইচ্ছা হবে, একদিন খেয়ে দেখো, খাবে এইভাবে, জিনিসটা একটুখানি অল্প করে নেবে, এই এতটার মতো নেবে, নিয়ে হালকা তেলের মধ্যে হালকা ভাজবে, মানে হালকা লাল লাল টাইপের হলে, খুব লাল নয়, তাহলে ওটা পুড়ে যাবে, ভাববে ওটা তাহলে খাওয়া যাবে না, বাজে টেস্ট লাগে। হালকা লাল লাল হলে তুলে নেবে, তুলে নিয়ে 2-1 মিনিট রাখলে ওটা একদম, মানে লঙ্কা ভাজলে যেরকম গুঁড়ো করা যায়, একদম গুঁড়ো হয়ে যায়, ওটাও ঠিক ওই রকমই। একটু 2-1 মিনিট রেখে দিলে ওটা একদম, চাপ দিলে, একটু ঘষে চাপ দিলে ওটা একদমই গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, গুঁড়ো হয়ে গেলে ওইটা গরম গরম আলু সেদ্ধর সঙ্গে মেখে গরম গরম ভাতে খাবে, দেখবে খুব ভালো লাগে, তুমি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তোমার। ঠিক আছে, আর এই ফুলটা মানে অনেক দিন রাখা যায়, নষ্ট হয় না। মাঝে মধ্যে ওই যখন তুমি রাখবে, যেখানে রাখবে, ধরো একটা ডিব্বায় করে রেখেছো, হ্যাঁ, সেটা মাঝে মাঝে একটু বের করে রোদে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। নইলে অনেক দিনই থাকে ওটা, মোটামুটি 3-4 মাস তো অবশ্যই থেকে যাবে। ঠিক আছে, এটা তো আমারই খুব খুব ফেভারিট। এই গরমে তেতো আমি অন্য কিছু খেতে পারি না, বারবার বলছি, তাই এটা আমি খাই। তোমরা যারা তেতো খেতে পারো না, এটা খুব হালকা তেতো, যেটা তুমি বুঝতেই পারবে না, আর ওইভাবে তো খেলে একদমই বুঝতে পারবে না, খুব টেস্টিও লাগে, খুব সুন্দর লাগে। তোমরা যারা তেতো একদম পছন্দ করো না, এটা খেতে পারো, এর অনেক উপকারও আছে। আর অবশ্যই এটা ভালো জিনিস, হ্যাঁ, এর মধ্যে কোনো সার নেই, কিছু নেই, সারবিহীন একটা জিনিস, খুবই ভালো জিনিস, আর অবশ্যই উপকার আছে। তুমি এটা একবার খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, অনেক নিয়ে এসছি, বসে বসে একটু পরিষ্কার করে নিই, পাতাগুলো একটু ছিলে নেবো, তারপরে কালকে একটু ধুয়ে রোদে দেবে মা, তারপরে কাজ আছে আবার, এগুলো ধরো ছাড়াতে হবে, করতে হবে। তো চলো, তোমরা যদি কখনো খেয়ে থাকো কেউ, তাহলে কমেন্টে বলো তোমাদের কেমন লেগেছে, আর যারা খাওনি তারা একবার হলেও এই জিনিসটা খেয়ে দেখবে। চলো, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। টাটা।